অনেক চেষ্টা করার পরেও ডেইলি রুটিন করতে পারছো না। নিজের পড়াশোনার জন্য টাইম নাই। কারণ স্কুল, অনলাইন, অফলাইন, টিউশন, খাওয়া-দাওয়া, ঘুম, গোসল, এরপরে নিজের পড়াশোনা করার আর কোনো সময় নাই। এটাই তো হচ্ছে, তাই না? এটা খুবই স্বাভাবিক বিষয়। এটা সবার হয়, আমার সাথেও হয়েছিল। যে আমি পড়াশোনা যে করব, এটার টাইমই পেতাম না। তো এটা আমরা কেন পাই না? কারণ আমাদের লাইফে কিছু ভুল ডিসিশন বা ভুল কাজ আমরা করি। তো শুরুতে আমরা দেখব যে আমরা কি ভুল কাজ করি এবং এরপরে ভিডিওর লাস্টে আমি একদম সুন্দর করে তোমাদেরকে একটা ডেইলি রুটিন করে দিব। যদিও ডেইলি রুটিন পারসন টু পারসন ভ্যারি করে, বাট আমি অনেক চিন্তা ভাবনা করে জিনিসটা এমনভাবেই সাজিয়েছি যেন সবাই উপকৃত হতে পারো। তো চলো আমরা শুরু করে দেই। ১ম এ আমরা আগে ভুলগুলো দেখে নিই। এটা খুবই বেশি ইম্পোর্টেন্ট এবং শুধু এসএসসি বা এইচএসসি বা এখনকার বলে কথা না। এর পরবর্তীতেও তুমি এমন ভুল করতে পারো। সো মানে একটা স্টুডেন্ট সে যেই ক্লাসেরই হোক না কেন, এই ভুলটা আসলে সবাই করে থাকে। আমরা সেই ভুলগুলো আগে নিয়ে কথা বলব। তো ১ম ভুলটা হচ্ছে যে তোমার পড়ার আসলে মেইন সময় কোনটা এটা তুমি নিজেই জানো না। তুমি একটু খেয়াল করবা যে কোন সময়ে পড়তে বসলে তোমার সবথেকে বেশি কমফোর্টেবল লাগে। যেরকম আমার ক্ষেত্রে আমি সন্ধ্যার মাগরিবের আজানের পরে যখন পড়তে বসি, তখন আমার খুবই ভালো লাগে। ইভেন আমার যদিও এটা একটা বদ অভ্যাস, বাট আমার একটা অভ্যাস আছে আমি হচ্ছে বিকালের দিকে গোসল করি। তো বিকালের দিকে গোসল করলে আমার মাথা-টাথা পুরা ঠান্ডা হয়ে যায় এবং তারপরে আমি হচ্ছে মাগরিবের নামাজের পরে পড়তে বসি। মাগরিবের নামাজের পরে আমি কখনো কোনো টিউশন রাখতাম না, কোনো অনলাইন ক্লাস বা কিচ্ছু এক কথায় আমি রাখতাম না। লাগলে অনলাইন ক্লাস তো আমার সময় ছিল না। বাট লাগলে ওইটা আমি রেকর্ড করব। কিন্তু সন্ধ্যায় বসেই আমি অন্য কাউকে সময় দিব না। শুধুমাত্র আমার পড়াশোনা ছাড়া এবং আমি সুন্দর করে ভরপেট নাস্তা করে সন্ধ্যার পরে পড়তে বসতাম। এখন সবার ক্ষেত্রে এটা সঠিক হবে না। অনেকের সকাল বেলায় উঠে পড়তে বসলে ভালো লাগে। যেরকম আমারও আমি খেয়াল করেছি যে আ যেই নামাজটা, ফজরের নামাজের পরে যখন আমরা পড়তে বসি, তখন আমার বেশ ভালো পড়া হতো। আমি ইউনিভার্সিটি লাইফে ফজরের নামাজের পরে যখন পুরো হল ঠান্ডা থাকতো, তখন আমি ২ ঘন্টা পড়ে ফেলাতাম। কিন্তু যখনই ৭টা বেজে যেত, আমার তখন প্রচন্ড ঘুম আসতো। আমার কেন জানি সকাল বেলায় খুবই বেশি ঘুম আসে। সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা মানে এরকম সময় ঘুমাতে দিলে আমার মনে হয় জীবনে আমার সবথেকে বেশি সুখ, তাই মনে হতো। তো এই সময়টা ছাড়া আমি ওই যে বললাম আমার যে সময় ঘুম আসতো, ওই সময় আমি কখনোই আমার নিজের পড়াশোনা রাখতাম না। লাগলে আমি অনলাইন ক্লাস করব, লাগলে আমি বাসায় অন্য টিচারের কাছে পড়বো, এরকম একটা কিছু করতাম। সো নিজের পড়ার সময়, কোন সময় তুমি সবথেকে ভালো পড়তে পারো, সবথেকে বেশি মনোযোগ বসে, সেই টাইমটা আগে আইডেন্টিফাই করো। কারণ ডেইলি রুটিন করার সময় তোমার সবথেকে বেশি সেই জায়গাটাই লাগবে। এরপরে একটা বিষয় বিভিন্ন জায়গায় পড়া। তোমরা অনলাইনেও এই কাজটা করো। একটা সাবজেক্ট একজনের ক্লাস করছো, অনেক ভালো তোমরা হচ্ছে বুঝতে পারছো। সে যেই হোক না কেন, তোমার কি দরকার আরেকজনের কাছে ক্লাস করা? হ্যাঁ, তুমি একটু ভেরিফাই করতে পারো। বাট সব সাবজেক্ট সবগুলো একেকজনের কাছে ক্লাস করতেছো, এটা কেন? এটা তোমরা আ অফলাইনেও করো। মানে দেখা যাচ্ছে তোমরা বাইরে কোনো একটা স্যারের কাছে একটা বিষয় পড়ো, বাসায় এসে আবার টিচারের কাছে ওই বিষয় পড়ো। তাহলে বাইরের স্যারটার কি দরকার? বা বাসায় ওই স্যারের কাছে ওই বিষয় পড়ার সময় নষ্ট করার কি দরকার? আর যদি মনে হয় যে বাইরে আমি পড়ি, এখানে এসে আমি একটু দেখাই নেই। তার মানে তুমি যে বাইরে পড়ো ওইটা কিন্তু স্বয়ংসম্পূর্ণ না। তাহলে তুমি এতদিন বাইরে কেন পড়ছো? তো একটা বিষয় ২ জায়গায় পড়া, এটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। হ্যাঁ, অফলাইন, অনলাইন ২ জায়গায় এক বিষয় পড়া যাবে। মানে অফলাইনে পড়ছো, অনলাইনে একটা ভালো ক্লাস দেখছো, এটা করা যাবে। বাট অনলাইনে এক সাবজেক্ট ২ জায়গায় পড়া, অফলাইনে এক সাবজেক্ট ২ জায়গায় পড়া, এইটা সবার আগে বন্ধ করতে হবে। কারণ এইটা আমাদের লাইফটা অনেক ক্ষতি করতেছে। অনেক বেশি ক্ষতি করতেছে। এটা করা যাবে না। আচ্ছা, পরীক্ষা আগে না পড়াশোনা? তোমাদের সবথেকে কমন সমস্যা। তোমরা যেহেতু দেখো অন্যকে বেশি পরীক্ষা দিতে, তোমার ফ্রেন্ড সার্কেলকে। ওই ফ্রেন্ড সার্কেলের মধ্যেও যারা পরীক্ষা দেয় তারা কিন্তু তোমার দেখাদেখিও দেয়। তো তোমাদের বড় সমস্যা হচ্ছে তোমরা সবসময় পরীক্ষা দিতে চাও। এটা কিন্তু বুঝতে হবে। তুমি যদি তোমার লাইফে অলরেডি প্রি টেস্ট আছে, টেস্ট আছে, আবার স্কুলে আলাদা করে মডেল টেস্ট নিবে যেটা এক্কেবারে অপ্রাসঙ্গিক এবং অপ্রয়োজনীয়। তো তুমি কেন হচ্ছে এতগুলো পরীক্ষা থাকার পরে আবার পরীক্ষা দেওয়ার জন্য উদগ্রীব হও? ডেইলি পরীক্ষা হচ্ছে প্রতিদিন তোমার কেন একটা করে সৃজনশীল পরীক্ষা দেওয়া লাগবে? এগুলো তোমরা কেন করতে চাও? আমার মাথার মধ্যে ঢোকে না। আগে তো নিজে পড়তে হবে। না পড়ে খালি পরীক্ষা দিলে কি প্র্যাকটিস হবে? পরীক্ষায় ৩০ টা এমসিকিউ দাগায় আসলা।
এই ৩০ টা এমসিকিউ যে তুমি দাগায় আসলা, এই ৩০ টা এমসিকিউ তুমি বিশ্বাস করো পরীক্ষার হলে গিয়ে সব ভুইলা যাবা। কারণ এটা তো কোনো পড়া হয় নাই। এটা জাস্ট প্র্যাকটিস হইছে। তাও আবার ওয়ান টাইম প্র্যাকটিস। ওই কোয়েশ্চেন তো আর জীবনেও তুমি খুলেও দেখবা না। তো এগুলা থেকে সবার আগে বেরোতে হবে। সেটা হচ্ছে পরীক্ষা দেওয়া। নিজের স্বয়ংসম্পূর্ণ প্রিপারেশন না হওয়া পর্যন্ত পরীক্ষা দেওয়া যাবে না। পরীক্ষা শুধুমাত্র এসএসসি পরীক্ষা বা যেকোনো বোর্ড পরীক্ষার আগে একবার দিলেই হবে পূর্ণাঙ্গ মডেল টেস্ট যেটা। আর স্কুলে প্রি-টেস্ট, টেস্ট এগুলো তো আমরা এভয়েড করতে পারবো না। সো এগুলো আমাদের দিতেই হবে। ঠিক আছে? কিন্তু কথায়, কথায় পরীক্ষা দেওয়া, প্রতিদিন পরীক্ষা দেওয়া, যতই ভালো প্রিপারেশন থাক না কেন, এইটা করে সময় নষ্ট করা যাবে না। একদমই যাবে না। ঠিক আছে? আচ্ছা। ঘুম আগে নাকি পড়াশোনা? আমাদের অনেকের ঘুমের সমস্যা আছে। আমরা অনেকে হচ্ছে ঘুমায় যাই। এটা একটা ব্যাপার আছে। মানে পড়তে পারি না। কিন্তু একটা জিনিস বুঝতে হবে আমরা এরকম অনেকে আছি রাত জেগে পড়ি। এবং হচ্ছে পড়াশোনার খুবই মানে আ ঘুম বাদ দিয়ে পড়াশোনা করি। এই কাজটা করা যাবে না। আমাদের জীবনে এইটার অ্যান্সার আসলে কিন্তু এটা না যে পড়াশোনা আগে। এটার অ্যান্সার হচ্ছে আসলে আগে ঘুম। এবং ঘুমটা এমনভাবে ঘুমাতে হবে যেন তোমার একটা নির্দিষ্ট টাইম ঘুম হয় এবং ঘুমের রুটিনটা ওভাবেই করতে হবে। একেক দিন একেক সময়ে ঘুমানো যাবে না। প্রতিদিন একটা নির্দিষ্ট টাইমে ঘুমাতে হবে, একটা নির্দিষ্ট টাইমে উঠতে হবে। তাহলে শরীরটা অনেক ভালো থাকবে। এবং তোমার এই ঘুমের টাইমটা অন্তত ৬ ঘন্টা হতে হবে এবং যেহেতু তুমি পড়াশোনা করবা, তুমি চেষ্টা করবা দিনের বেলায়ও একটু এট লিস্ট ১ ঘন্টা ঘুমায় নিতে। আমি সবসময় দিনের বেলায় ১ ঘন্টা না ১.৫ থেকে ২ ঘন্টা ঘুমাতাম। আমার জীবনে যতই ব্যস্ততা থাকুক আমি কোনো না কোনোভাবে টাইম বের করে দিনের বেলায় ১.৫ থেকে ২ ঘন্টা ঘুমাতাম। আমি এখনো ঘুমাই। লাগলে আমি রাতে একটু ১ ঘন্টা কম ঘুমাবো। কিন্তু আমি দিনের বেলায় ঘুমাই। কারণ এত বেশি জিনিস আমার মেমোরিতে প্রসেস করার জন্য আমার ঘুমের অনেক প্রয়োজন। এমনকি আমি পড়াশোনা করতাম, একটু ঘুমায় যাইতাম। তাহলে আমার মনে হতো আমার ব্রেইন ওটাকে প্রসেস করতে পারতেছে এবং তারপরে আবার ঘুম থেকে উঠে পড়াশোনা করতাম। তো obviously ঘুমের টাইম শিডিউল এর ব্যাপারে খুবই সতর্কতার সাথে মেইনটেইন করতে হবে এবং ঘুমাতে হবে, বাংলা কথা যেটা। আচ্ছা। এরপরে হচ্ছে অনলাইন ক্লাস কোনগুলো ভালো? আচ্ছা। তুমি যেটা করবা আমি শুরুতেই বললাম, তুমি যেটা করবা অনলাইনে অনেকগুলো যে ক্লাস আছে, তুমি যেই চ্যাপ্টারটা সবথেকে ভালো বুঝো, তুমি সেই চ্যাপ্টারটাই অনলাইনে কোনো একটা ভাইয়া আপুর ক্লাস করবা। করে তুমি দেখবা যে তুমি যা বুঝো, সেই জিনিসটা তোমাকে কতটুকু বুঝাই দিল বা কতটুকু গুছায় পড়াই দিল। তুমি যেটা বোঝো না, যেটাতে তোমার কনফিডেন্স নাই, সেই জিনিসটা তুমি যদি অনলাইনে পড়তে যাও, তাহলে তুমি বুঝবা না যে তোমারে উল্টাপাল্টা বুঝাই দিছে নাকি হচ্ছে ঠিক বুঝাই দিছে। কারণ আমাদের অনেক সময় ইভেন সাজেশনের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় আমরা বলি যে, "এতটুকু পড়ে একদম 100% কমন।" আসলেই কি অতটুকু পড়ে 100% কমন কিনা, এটা তুমি তখনই বুঝতে পারবা যখন তুমি ওই চ্যাপ্টারের বোর্ড কোয়েশ্চেন গুলা করছো। তো বোর্ড কোয়েশ্চেন করছো তারপরে তুমি দেখো যে অমুক বলতেছে যে এত পার্সেন্ট কমন, এত ১০০% কমন। আসলেই বোর্ড কোয়েশ্চেন করার পরে তুমি দেখো যে ১০০% কমন কিনা। যদি দেখো যে তোমার মতামতের সাথে বা তোমার যে পড়াশোনা করছো সেটার সাথে বা বোর্ড কোয়েশ্চেন যে আসলেই আসছে বিগত বছরগুলার সাথে মিলে গেছে ওই ভাইয়া আপুর কথা, তার মানে বুঝবা সে তোমাকে অথেন্টিক ভাবে পড়াচ্ছে। এটা নির্বাচন করা খুবই জরুরি এবং এরপর থেকে তুমি শুধু তার ক্লাসই দেখবা। তুমি এগেইন আবার হচ্ছে অন্য কারোর ক্লাস এটা ১ টা ২ টা দেখতে পারো। বাট তুমি তার ক্লাসই ফলো করবা। তুমি আ মানে একটা প্ল্যাটফর্ম এর দরকার নাই। ভেরিয়াস প্ল্যাটফর্ম এর ভেরিয়াস মানুষকে তোমার পছন্দ হতে পারে। সেটা সমস্যা না। কিন্তু তুমি আ রসায়ন পড়তেছো, তুমি রসায়ন হচ্ছে ৩-৪ জনের ক্লাস করতেছো, এটা তুমি করবা না। তুমি একবার দেখে নিবা। হঠাৎ করে কেউ একটা ভালো মার্কেটে এসে পড়াতেও পারে। বাট তুমি ওটা দেখে নিবা। হুম? যে হচ্ছে আসলে কে ভালো পড়াচ্ছে এবং তারপর থেকে তুমি তার ক্লাসগুলাই ফলো করবা। আচ্ছা। এরপরে হচ্ছে অনলাইন বা অফলাইন পড়ার সময় পড়া কতটুকু কভার হচ্ছে? এই যে এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি মনে করো বাসায় একটা টিচার রেখে পড়তেছো। ওই টিচারের কাছে আসলে তোমার কতটুকু পড়া কভার হচ্ছে, পড়ছো যখন এটা একটু খেয়াল করবা। তুমি কি খালি পড়ছো? পড়ার পরে সবগুলাই খায়া ফেলতেছো? এটা তুমি দেখবা। মানে আমার ক্লাসের ক্ষেত্রেও, আমার ক্লাস যেরকম রসায়নের যে ২ টো প্লেলিস্ট আমি আপাতত দিয়েছি, পরে সবগুলো দিয়ে দিব। এই প্লেলিস্ট দুটো আমি বিশ্বাস করি ক্লাসের পড়া ক্লাসে শেষ হয়। তো ক্লাসের পড়া ক্লাসে যেখানে শেষ হচ্ছে না, সেটা অনলাইন হোক, অফলাইন হোক সেটা অকপটেই এভয়েড করতে হবে। ঠিক আছে? আমি কি বুঝাতে পারছি? এটা খুবই বেশি গুরুত্বপূর্ণ। মানে ক্লাসে বসে থাকতেছো বাট ক্লাসে পড়া হইতেছে না। তারপরে আরেকটা বিষয় স্লাইডে লিখে বা স্লাইডে পড়াটা তুলে আমিও অনেক আগে পড়াইছি।
মানে অনেক আগে যখন আমি একদম শুরুতে পড়াতাম তখন আমি পড়াইছি। পরে আমি দেখলাম আমি যদি তোমাদেরকে বই পড়াই তাহলে তোমরা যখন বাসায় বইটা পড়াবা মানে পড়বা তখন তোমাদের জন্য এটা অনেক ইজি হয়ে যাবে। ঠিক আছে? তো ম্যাথের ক্ষেত্রে এটা ডিফারেন্ট, বাট অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে যদি আমি বই ফলো না করে পড়াই তাহলে কিন্তু তোমার এক্সট্রা হ্যাসেল বাড়লো, বাসায় গিয়ে আবার তোমাকে পড়তে হবে। তো এই জিনিসগুলো একটু খেয়াল করবা যে বাসায় পড়ার সময় তোমার যে একটা ক্লাস করছো সেটাতে তুমি কতটুকু পড়া কভার করে ফেলতে পারছিলা। যদি পড়ার সময় তোমার বারবার বারবার মনে হয় যে হ্যাঁ আপু এটা বলছিল, ভাইয়া এটা বলছিল, তাহলে ওই ক্লাসগুলো করতে হবে। কিন্তু যারা হচ্ছে আহ মানে পড়ানোর সময় পড়া কভার হচ্ছে না, এই সকল পড়ানোর জায়গা থেকে তোমাকে সরে আসতে হবে। এগুলো কিন্তু খুবই বোল্ড কথা বলছি, বাট তোমাকে এগুলো করতেই হবে। আচ্ছা, এখানে আরেকটা পয়েন্ট সম্ভবত ছিল, আহ পরীক্ষা কিনা পড়াশোনায় বলেছি। আচ্ছা, এখানে একটা পয়েন্ট ছিল সেটা মিস হয়ে গেছে, আমি এটা একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে স্কুল কি আসলে ইম্পর্টেন্ট? যেহেতু স্কুল আমাদের লাইফের অনেক একটা সিগনিফিক্যান্ট টাইম নিয়ে নেয়, 6 ঘন্টা 4 ঘন্টা মতো টাইম নিয়ে নেয়, এবং যখন আমাদের পরীক্ষা কাছে চলে আসে তখন আসলে স্কুল কতটা ইম্পর্টেন্ট এটা তোমাকে প্রশ্ন নিজেকে করতে হবে। আমরা সবাই জানি স্কুল আসলে একদমই ইম্পর্টেন্ট না। আমার স্কুলও ছিল না ইম্পর্টেন্ট। ঠিক আছে? বিশেষ করে মফস্বল শহর থেকে যারা ভিডিওটা দেখছো, ঢাকার গুলাও অতিরিক্ত করাই। মানে ইভেন ঢাকার ভালো ভালো স্কুলগুলোতে এত কঠিন কোশ্চিন দেয় যেগুলো আসলে বোর্ডে আসে না। তো এগুলো অপ্রাসঙ্গিক পড়াশোনা, অপ্রাসঙ্গিক হচ্ছে মানে এগুলো থেকে বেরোয় আসতে হবে। তাহলে স্কুল যেটা, এটা যদি ইম্পর্টেন্ট হয়, এটা আসলে ইম্পর্টেন্ট অবভিয়াসলি না, না হলে স্কুলে কম যেতে হবে। একদম বোল্ডলি আমি বলতেছি স্কুলে কম যেতে হবে। আমি আমার সব স্টুডেন্ট যাদেরকে আমি এতদিন অফলাইনে পড়াইছি বা আমার যে কাজিনরা আছে বা যারা আমার মেন্টরশিপে আছে, আমি সবাইকে ডিসকারেজ করি। আমি নিজেও খুব একটা বেশি স্কুলে যেতাম না। আর এখন পরীক্ষা তো কাছে চলে আসছে, কয়দিন পর টেস্ট পরীক্ষা হয়ে যাবে। টেস্ট পরীক্ষার পরে স্কুলের সাথে সকল সম্পর্ক শেষ, এটা সবাই মাথার মধ্যে ঢুকাই নিবা। এখন তোমাদের একটা প্রশ্ন থাকবে, আপু স্কুলে না গেলে মার্ক কেটে নেয়, স্কুলে না গেলে ঝামেলা করে। এগুলো ট্যাকেল করার ক্ষমতা থাকতে হবে। যেরকম আমি সারা জীবন স্কুলে টিচার কাছে পড়ি নাই, তারা অনেক ঝামেলা করছে, কিন্তু সেটা আমি সারা জীবন ট্যাকেল করে গেছি। আমি বিশ্বাস করি যে আমি এটা ট্যাকেল করার কারণে আমার স্কুলে সবসময় ভালো রেজাল্ট আমারই হতো, সব সময় হয়েছে। আমি পিএসসি তে হচ্ছে ডিস্ট্রিক্ট সেকেন্ড হইছি, আমি জিএসসি তে ট্যালেন্ট স্কলারশিপ পাইছি, এসএসসি তে ট্যালেন্ট স্কলারশিপ পাইছি, এবং দুইবারই আমার অনেক ভালো ভালো মার্ক ছিল। এসএসসি তে মার্কটা পাবলিশ হয়েছিল না, বাট ভালো মার্ক ছিল বলে আমার অনেক ফ্রেন্ড, আমি যখন রাজুক উত্তরা মডেল কলেজের হচ্ছে চয়েস লিস্ট দেখছি দেখছি আমার যে ফ্রেন্ডটা রোল 1 ছিল স্কুলে এরকম, ওর মানে যে পজিশনটা সেটা আমার নিচে ছিল। তো ও কিন্তু সারা জীবন স্কুল করছে, এটা খুবই বুঝার ব্যাপার, এবং ও সারা জীবন হচ্ছে স্কুলের টিচারদের কাছে পড়ছে। তো কই সে ভালো রেজাল্ট আর ইনপুট কই? যদিও ও অনেক পড়াশোনা করতো, আমি ওর লেভেলে পড়াশোনা করতে পারি নাই কখনো, তারপরেও তো আমার রেজাল্ট ভালো হয়েছে। তাহলে স্কুল এর এই ব্যাপারগুলো তোমাকে ম্যানেজ করতে হবে, এই জন্য তোমার বাবা মাকে বুঝায় বলতে হবে। আমি তো এতদিন যতগুলো স্টুডেন্টকে অফলাইনে পড়াইছি, আমি নিজে গার্জিয়ানের সাথে কথা বলছি সব সময় যে আন্টি বা আঙ্কেল দেখেন ওর কতটুকু হেল্প হচ্ছে আপনি বলেন। ইনস্ট্যান্টলি, মানে আমি দেখা যাচ্ছে বাসায় 2 দিন পড়াইছি, 7 দিনের মধ্যেই গার্জিয়ান বলছে যে তোমার স্কুলে যাওয়া লাগবে না, তুমি এখন বাসায় বসে পড়ো। কিন্তু বাসায় বসে পড়তে হবে, তুমি বাবা মাকে ম্যানেজ করলা পরে বাসায় বসে পড়লা না, এটা করলে হওয়া যাবে না। তাহলে স্কুলের ব্যাপারটা, স্কুলে ঝামেলা করুক, স্কুল তোমার খাতাও দেখবে না, স্কুল তোমার মানে কোনো ভূমিকা স্কুল পালন করবে না, এবং জীবনে তোমার সাথে সেটাই থাকবে, সেটা হচ্ছে এসএসসির রেজাল্ট। এটা সারা জীবনে, যে আমার দেখো গায়ে এখনো, তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, আমার গায়ে কিন্তু এখনো একটা হচ্ছে ট্যাগ আছে। সেটা কি, আমি এসএসসি তে গোল্ডেন পাইছিলাম, এটা কিন্তু লাগানো আছে। এইটাই আছে। ওই স্কুলে কি ছিল না ছিল একটা কিচ্ছু লাগানো নাই। আমি এখন বলতেছিও না দাঁড়াই যে আমার স্কুলের রোল কত ছিল, যদিও সামনের দিকে ছিল, বাট বলতেছি না। এটা বললে কেউ শুনবা না। জীবনে সবার রোলই ওরকম 5 6 1 2 থাকে, এগুলো কোনো ভূমিকা পালন করে না। সো স্কুলে আমি অনেক কথা বললাম, কারণ আমি জানি যে এটা ত্যাগ করা তোমাদের জন্য হচ্ছে কঠিন। আচ্ছা, ফাইনালি সেটা হচ্ছে আসি এবার ডেইলি রুটিনে। আমরা এখন একটা সুন্দর ডেইলি রুটিন করব। তো ডেইলি রুটিন করার জন্য যেটা করতে হবে, আমাদেরকে বুঝতে হবে যে আমাদের দিনে আসলে কি কি সময় আছে। সো আমাদের দিনে সময় আছে হচ্ছে একটা সকাল, একটা আছে হচ্ছে দুপুর, একটা আছে হচ্ছে বিকাল, একটা আছে সন্ধ্যা, আরেকটা আছে রাত। রাতের দুটো অংশ আছে। সন্ধ্যা বলতে আমি বুঝাতে চাচ্ছি একদম মাগরিবের আগে পরে যে সময়টা, এবং এটা খুব লিমিটেড সময়। রাতের দুটো অংশ আছে, একটা হচ্ছে খাওয়ার আগে, রাত্রে যে খাবা সেটা হচ্ছে খাওয়ার আগে, আর যেহেতু রাতটা বড়, আর আরেকটা সময় আছে হচ্ছে খাওয়ার পরে।
এই টাইমগুলো তোমার লাইফে হচ্ছে আছে। তোমাকে একটা জিনিস বুঝতে হবে, তোমার 24 ঘন্টা যদি 100% হয়, এই 100%-এর মধ্যে কখনোই 50% টাইম হচ্ছে টিউশনে দেওয়া যাবে না। কারণ তুমি যদি টিউশনে 50% টাইম দিয়ে দাও, তুমি পড়বা কখন? নিজে পড়ার জন্য 1 ঘন্টা রাখছো, হবে? টিউশনে পড়ো, আজকেই গুনবা, ঠান্ডা মাথায় আজকে গুনবা যে তুমি টিউশনে কতক্ষণ থাকো। দেখবা তোমার মাথা একদম আওলাই যাবে তুমি যখন দেখবা যে তুমি টিউশনে 8 ঘন্টা থাকো। টিউশনটা 4 ঘন্টা করতে হবে, এর বেশি করা যাবে না। ঠিক আছে? মানে মিনিমাম আমি বলতেছি, একটু কম বেশি হইতে পারে। নিজে পড়ার জন্য অন্তত যে ক্লাসের যে কোনো পজিশনেরই হয় না কেন, নিজে পড়ার জন্য মিনিমাম 6 ঘন্টা সময় লাগবে। মিনিমাম। এর বেশি হলে ভালো, মানে আসলে আমি লিখবো হচ্ছে 6 থেকে 8 ঘন্টা। 6 থেকে 8 ঘন্টা সময় লাগবে মিনিমাম। তো টিউশন বা আগে 6 থেকে 8 ঘন্টা সিকিউর করো যে 6 থেকে 8 ঘন্টা তুমি পড়াশোনাই করবা। আচ্ছা, এরপরে তুমি একটু চিন্তা করবা যে তোমার গোসল, খাওয়া, ঘুম এগুলোর জন্য এক্স্যাক্টলি কতক্ষণ সময় লাগে। আমি যেরকম বললাম দিনে অন্তত 1-1.5 ঘন্টা ঘুমাতে হবে, সেটা রাখতে হবে। রিফ্রেশমেন্ট, রিক্রিয়েশনের জন্য টাইম রাখতে হবে, যে বিকালবেলা হোক, দুপুরবেলা হোক, যখনই তুমি একটু রিফ্রেশমেন্ট চাও, এটার জন্য তোমাকে হচ্ছে টাইম রাখতে হবে। তারপরে হচ্ছে গোসল, খাওয়া, ঘুম এগুলোর জন্য সিগনিফিক্যান্ট টাইম রাখতে হবে। এবং লাস্ট যেটা আসে সেটা হচ্ছে টিউশনের জন্য বাদ বাকি টাইম হচ্ছে টিউশনের জন্য। আমরা সবসময় টিউশনটাকে বেশি প্রায়োরিটি দিই, অনলাইন হোক অফলাইন হোক, সেটাকে বেশি প্রায়োরিটি দিই। যেই ক্লাস একবার ভালোভাবে বুঝে গেছো, সেটা তো তুমি হাজার কোর্স কেন, সেই ক্লাস করার তোমার আর প্রয়োজন আমি মনে করি না। তুমি এটা পারো, তুমি এটা কেন বারবার ক্লাস করবা? তুমি যদি জানো যে ওই টিচার ক্লাসের মধ্যে এমন কিছু কথা বলবে যেটা তোমার লাইফ বদলে দিবে, তাহলেই শুধু তুমি ওই ক্লাসটা করবা। আদারওয়াইজ একদম মানে শুরু থেকে ধরে ধরে আবার পড়া, এগুলো তোমার বারবার পড়ার দরকার নেই, তুমি তো নিজেই পারো। তুমি স্মরণের সংজ্ঞা কি তোমার এখন শেখার দরকার আছে? বলের সংজ্ঞা কি শেখার দরকার আছে? বৃত্ত কাকে বলে সংজ্ঞা শেখার দরকার আছে? না, নাই। এগুলো তুমি স্কিপ করবা, কারণ তুমি এগুলো অলরেডি জানো। ঠিক আছে? আচ্ছা, তো আমি যেখানে ছিলাম সেখানে একটু আবার আসি। তো এইবার তুমি ডিসাইড করবা এই 5টা ভাগের মধ্যে কোন ভাগটাই তোমার সব থেকে বেশি পড়ায় মন বসে। যে ভাগটাই তোমার পড়ায় সব থেকে বেশি মন বসে, ওই ভাগটাই তুমি 3 ঘন্টা পড়বা। 3 ঘন্টা তুমি ওই ভাগটাই পড়বা। এবং তোমরা 45 দিনের যে আমার রুটিনটা আছে সেটা ফলো করে এই 3 ঘন্টাতে তুমি পিসিএমবি মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথের যে কোনো একটা সাবজেক্টের যে কোনো একটা অধ্যায় এই 3 ঘন্টা পড়বা, যেই সময় তোমার সব থেকে বেশি মনোযোগ থাকে। আমি কি বুঝাতে পারছি? আচ্ছা, গেল। এইবার তোমাদেরকে ডেইলি রুটিনের মধ্যে আমি বলেছিলাম যে বাংলা দ্বিতীয় পত্র প্রতিদিন একটা করে অনুচ্ছেদ পড়তে, তারপরে হচ্ছে ইংলিশ ফার্স্ট প্রতিদিন প্র্যাকটিস করতে হবে, কিন্তু ইংলিশের জন্য আমরা সিগনিফিকেন্টলি 1 ঘন্টা সময় রাখবো। 1 ঘন্টা। আচ্ছা, আমি একটু আহ অন্য একটা স্লাইডে লিখি, তো এটা আমি মুছে দিচ্ছি, একটু খেয়াল করো। তাহলে আমি বলতেছি যে আমি ইংলিশের জন্য প্রতিদিন মিনিমাম 1 ঘন্টা, 1 ঘন্টার বেশি রাখলে আসলে ভালো। আমি দেখছি 1 ঘন্টায় হয় না ইংলিশ পড়া, আমি নিজেও পড়ে দেখছি, তো 1.5 ঘন্টা রাখলে ভালো। সো আমি ওইভাবেই লিখতেছি। তুমি হচ্ছে 3 ঘন্টা রাখবা পিসিএমবি এইচ এর জন্য, যে কোনো একটা পড়বা, একটা বিষয়ের একটা অধ্যায় পড়বা এই সময়। এরপরে হচ্ছে তুমি 1 থেকে 1.5 ঘন্টা রাখবা হচ্ছে কিসের জন্য? ইংলিশের জন্য। 1.5 ঘন্টা যদি পড়ো তাহলে অবশ্যই ইংলিশ ফার্স্ট অ্যান্ড ইংলিশ সেকেন্ড মিলাই পড়বা। ঠিক আছে? আচ্ছা, গেল। এরপরে বাকি আমি 1 ঘন্টায় নিচ্ছি। 1 ঘন্টা তুমি হচ্ছে বাংলা দ্বিতীয় প্লাস হচ্ছে সমাজ প্লাস হচ্ছে ধর্ম, একদম অল্প অল্প করে পড়বা। এটা আমি লিখতে পারি 1 থেকে আসলে 1.5 ঘন্টা লিখি, যেহেতু 3টা সাবজেক্ট লিখলাম, তো 1 থেকে 1.5 ঘন্টা লিখলাম। তুমি দেখো তো কতক্ষণ হয়েছে? 6 ঘন্টা হয়ে গেছে। এই 6 ঘন্টা তুমি যদি জীবন থেকে বের করতে না পারো, তাহলে আসলে তুমি পড়ে কখনোই কুলায় উঠতে পারবা না। এরপরও তোমার এক্সট্রা কিছু পড়াশোনা থাকবে, যেমন কি
বাংলা ১ম পত্র আমি তো বলেছি এটা পরীক্ষার আগে পড়তে। মানে টেস্ট পরীক্ষার আগে, তারপরে আবার হচ্ছে আরেকবার রিভিশন দিতে একটা টাইম করে, দেখা যাচ্ছে তুমি অন্যান্য সবকিছু পড়াশোনা বাদ দিয়ে তুমি হচ্ছে বাংলা ১ম পত্র পড়তেছো। এরকম করতে পারো। অথবা এই টাইম স্লট দুটো বা ওই টাইম স্লটে যেকোনো একটা স্লট চেঞ্জ করে বাংলা ১ম পত্র পড়তে পারো। তাহলে মোটামুটি কিন্তু তোমার সব সাবজেক্ট এখানে কভার হচ্ছে। এক্সট্রা করে নোট করার জন্য তোমার কিছু টাইম লাগবে। তো ওইটা তুমি কি করবা, এই স্লটগুলোর যেকোনো একটা স্লট বাদ দিয়ে, এই স্লটটা বা এই স্লটটা যেকোনো একটা স্লট তুমি বাদ দিবা, দিয়ে ওই জায়গাতে তুমি হচ্ছে নোটটা করবা। মানে এই মনে করো আজকে তুমি এই বিষয়গুলো পড়বা না, বা আজকে তুমি ইংলিশ পড়বা না, ইংলিশ যদিও বাদ দেওয়া বুদ্ধিমানের কাজ হবে না, বাট ওটা মনে করো পড়বা না, করে হচ্ছে তুমি নোট করবা। আমি কিছু কিছু জিনিস তোমাদেরকে নোট করতে মাঝে মাঝে বলি কিছু কিছু ক্লাসে, যেমন রচনাটা একটু নোট করতে হবে, আমি এটার ভিডিও দিয়ে দিব যখন। তো এইগুলা তুমি হচ্ছে করবা। তাহলে তোমার ৬ ঘন্টা তুমি তোমার জীবন থেকে পড়াশোনার জন্য বের করবা। এইটা হচ্ছে তোমার ডেইলি রুটিন। এখন আমি যদি তোমাকে রুটিন করে দিই ৫টা ২০-এ উঠবা, উঠে নামাজ পড়বা, খাওয়া দাওয়া, তুমি ৫টা ২০-এ উঠতে পারবা না। আমার আমার মতো অনেকে আছে ৫টা ২০-এ উঠতে পারে না। আবার উঠে না হচ্ছে খাওয়া দাওয়া, মানে উঠে হচ্ছে অনেকে খেতেও পারে না সকালে, আবার উঠে হচ্ছে অনেকে পড়তেও পারে না সকালে। সো ওইটা আমি করে দিব না। ওইটা করলে সবার জন্য প্রযোজ্য হবে না, আর ওইভাবে রুটিন করলে চলা যায় না। এভাবে এতটা সময় উঠবা, এতটা সময় খাবা, এতটা সময় ঘুমাবা, এভাবে রুটিন করে জীবন চলে না। কিন্তু প্রতিদিন এই টাইমটা তুমি মেনটেন করতে পারতেছো কিনা সেইটা অ্যাটলিস্ট রুটিনে হবে। আমি একদম সুন্দর করে জিনিসটা গুছাই দিছি। যাদের ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথে একটু বেশি সমস্যা আছে, তারা এখানে একটু প্লিজ ১ ঘন্টা বাড়াই নিও। ৪ ঘন্টা পড়লে বেশি ভালো হবে। একটা ছেলে রিসেন্টলি একটা রুটিন করছে দেখলাম, ও এগুলা পড়ার পরও এক্সট্রা আরেকটা টাইম রাখছে, যেটাতে ও আবার প্রতিদিনের পড়া একটা টাইমে রিভিশন দিবে। সেটার জন্য ও আবার এক্সট্রা করে ২ ঘন্টা রাখছে। তো যারা হচ্ছে একটু কম টিউশনের করো, তারা আবার হচ্ছে এক্সট্রা করে ২ ঘন্টা হচ্ছে রাইখো। আমি কি বুঝাতে পারছি? কারণ এখানে বোর্ড কোশ্চেন সলভ করতে হবে, এ করতে হবে, এগুলো সব এগুলোর মধ্যে ইনক্লুডেড। যেকোনো একটা অধ্যায় বই পড়বা, লাগলে ক্লাস করবা। ক্লাসটা লাগলে ওই সময় করো। রেকর্ডেড ক্লাসটা ওই সময়ে করো। কিন্তু তুমি তোমার পড়াশোনার টাইম বিসর্জন দিও না। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বললাম। মনে করো ফিজিক্সের একটা চ্যাপ্টার পারছো না, রেকর্ডেড ক্লাসটা ওই সময় করো। ঠিক আছে? লাগলে কিছু কিছু সময় টিচার এমনি খুব সিম্পল জিনিস বোঝায়, সেগুলো তুমি পারো, তুমি এগুলো স্কিপ করো, 10x দিয়ে স্কিপ করো। তারপরে তুমি হচ্ছে বইটা পড়ো, তারপরে তুমি হচ্ছে বোর্ড প্রশ্ন সলভ করো। ঠিক আছে? এই প্যাটার্নে তুমি হচ্ছে পড়তে থাকবে। এই প্যাটার্নে পড়লে ওই যে এখন দেখি খুব ভাইরাল হইছে, এত প্লাস মার্ক কত, এত মার্কেট টার্গেট দেওয়া লাগবে না। যত পরীক্ষা হবে না ততর মধ্যে ততই পাওয়া যাবা। মার্কেট টার্গেট লাগবে না। আমি কি বুঝাতে পারছি? তোমরা আমাকে জানাবা, অবশ্যই জানাবা যে এই রুটিনটা কতটা বেশি এফেক্টিভ ছিল। এই রুটিনটা পড়ে তোমরা কতটা বেশি উপকৃত হয়েছো। আমি কিন্তু অবশ্যই কমেন্ট দেখার অপেক্ষায় থাকবো। কারণ সবার জন্য একটা রুটিন গুছায়ে করা এটা অনেক ডিফিকাল্ট। বাট আমি সেটা করে দিতে চেষ্টা করেছি। সো অবশ্যই আমাকে জানাবা কতটা উপকৃত হয়েছো। পড়াশোনা করতে বসো। আল্লাহ হাফেজ।